আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য রয়েছে আচারি খিচুড়ি রেসিপি, খুবই মজাদার এবং সহজ। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 3 পট চিনিগুড়া চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এদিকে বড় একটি পাত্রে 2 টেবিল চামচ সয়াবিন তেলে কিছু কাঠবাদাম এবং কিছু কাজু বাদাম ভেজে নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনার ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, নাও পারেন। একই তেলে 2টি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি কিছু তেজপাতা, কয়েকটি দারচিনির স্টিক্স এবং কয়েকটি এলাচ। একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা। আবার একটু ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, আপনারা মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ লবণ, লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবগুলো মশলা এখন একটু ভালো মতো ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 পট। আপনারা মসুর ডালও ব্যবহার করতে পারেন অথবা মুগ এবং মসুর দুটাই ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো ভেজে নেব। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে চাল এবং ডাল ভেজে নিব। ভালো মতো ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 8 পট পানি, যেহেতু আমার চাল এবং ডাল মিলে মোট 4 পট ছিল। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ভালো মতো নেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এবং 2টি রসুনের কোয়া, আর দিচ্ছি 10-12টি কাঁচামরিচ। এখন দিচ্ছি আচারি খিচুড়ির মূল উপাদান আচার। আমি এখানে 3 ধরনের আচার ব্যবহার করেছি: আমের আচার, মিক্সড ফ্রুট আচার আর আমলকির আচার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আচার ব্যবহার করতে পারেন এবং যে কোনো পরিমাণে। আচার দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে নিব। চুলার তাপ কিন্তু মিডিয়ামে থাকবে। চালটা যখন ফুটে উঠবে তখন একটি তাওয়ায় তাপ কমিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট অল্প আঁচে রান্না করে নিব। এতেই আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। আমার আচারি খিচুড়ি রেডি হয়ে গেল। চলুন এখন আপনাদেরকে একটু গার্নিশ করে দেখাচ্ছি কেমন হলো। অসাধারণ হয়েছে দেখতে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব স্বাদের হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তীতে আরও অনেক অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।